সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিও শুরু করছি। আর আজকের এই নতুন ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, আমার জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ ওই সমস্ত লোক যারা এখনো তাদের সিম কার্ড যেটা ব্যবহার করছে এখনো নিবন্ধন করেনি অনলাইনে, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যে সিম কার্ড অবশ্যই রেজিস্ট্রেশন করা উচিত, না হলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা আপনি দায়ী থাকবেন এবং আপনাকে খুঁজে বের করলে সেটা আরো সমস্যা। এবং আরো উন্নত মানের সেবার জন্য অবশ্যই উচিত সিম কার্ডটা রেজিস্টার। বেশ কিছুদিন যাবত আমি আমার বাংলালিংক সিমে মেসেজ পাচ্ছি যে আমার সিমটা রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এই সিমটা অনেক পুরাতন একটা সিম, অনেক পুরাতন ডিজিটাল। এই সিমটা আমি পেয়েছিলাম রাস্তাতে কুড়িয়ে, তারপর থেকে আজ 5-7 বছর ধরে ব্যবহার করি। এখন যেটা করার প্রয়োজন সেটা আমি রেজিস্ট্রেশন করবো। অন্যান্য সিম আমার সব রেজিস্ট্রেশন করা আমার নিজের নামেই, তো এই সিমটা রেজিস্ট্রেশন করার বাকি। যেহেতু বাংলালিংক, এই জন্য আমার বাংলালিংকের অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঢুকছি। এরপরে যে লিঙ্ক দিয়ে আমাকে এটা তৈরি করতে হবে, হালনাগাদ করতে হবে, সেটা আমি এখানে ভিডিওর নিচে দিয়ে দেব। আপনারা জাস্ট ক্লিক করবেন এবং চলে যাবেন এই লিঙ্কে। ঠিক আছে, যে বিষয় সেটা হচ্ছে যে আমার প্রথমে আমার মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে এবং আমি আমার মোবাইল নাম্বারটা এখানে লিখব। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়েছি এবং যে গোপন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, এই গোপন নাম্বারটা এখানে দেওয়ার পরে আমি ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা মেসেজ আসবে। শুধু আমার না, যারা রেজিস্ট্রেশন করবে তাদের সবার। শুনতে পেরেছেন অলরেডি একটা মেসেজ আমার ফোনে চলে আসছে এবং আমি এখানে আমার মেসেজের যে কোডটা আসছে সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি এটা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে আমি আমার এখানে ইনফরমেশন গুলো সব দেব। এখানে যে ইনফরমেশন গুলো দেবেন সেই ইনফরমেশন গুলো যেন অবশ্যই আপনার এখানে যে ইনফরমেশন গুলো দেবেন সেগুলো যেন অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশনের সাথে মেলে। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি আপনার বয়স 18-এর নিচে হয়ে থাকে তাহলে আপনি যদি এটা দিয়ে রেজিস্ট্রেশন করেন, তাহলে আরো আপনার বয়স যদি 18-এর নিচে হয়ে থাকে এবং আপনি যদি সিম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার প্যারেন্টস, আপনার যারা অভিভাবক আছে তাদের ন্যাশনাল আইডি কার্ড এবং নাম দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অবশ্যই প্রয়োজন। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে। আমি আমার কম্পিউটারের ভিতরে আছে, আমি সেখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো আমি এখানে দিচ্ছি। আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলাম। আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিলাম এবং এর নিচে আমাকে যেটা করতে হবে, আমার একটা ছবি দিতে হবে। আমার ছবি যেখানে আছে আমি সেখান থেকে আমার ছবি দেব। ছবি আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ন্যাশনাল আইডি কার্ডের পরিচয়পত্র যে ছবিটা আছে সেই ছবিটা আমাকে এখানে দিতে হবে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। আমি এখানে আমার ফ্রন্ট পেজের ছবিটা ডেস্কটপে আছে, এটা ফ্রন্ট পেজ সিলেক্ট করে দিলাম, এটা ব্যাক পেজ সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। তো এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন সবকিছু ক্লিক করার পরে, সব ইনফরমেশন দেওয়ার পরে, যে ফোন নাম্বার, নাম, বার্থডে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং সবকিছু এখানে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যেন একটা পেজের সাইজ 100 কিলোবাইটের উপরে না যায়। যদি যায় তাহলে কখনোই, এরপরে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে ইনফরমেশন সাকসেসফুলি সেভ। আপনার মোবাইল নাম্বার এখন
নিবন্ধিত হয়েছে এবং আপনি কিছুক্ষণ আগে একটা শব্দ পেলেন আমার মোবাইলে মেসেজ আসছে। মেসেজটা হচ্ছে এরকম, ডিয়ার স্যার, ইউর রিকোয়েস্ট ফর আপডেটিং information has been received. We will be inform you the submission status shortly. এই ধরনের মেসেজ আপনি আপনার বাংলালিং নাম্বারে পেয়ে যাবেন যদি আপনি হালনাগাদ করেন। অবশ্যই আপনাকে বলবো যে আপনি আপনার সঠিক তথ্য এবং ইনফরমেশন দিয়ে হালনাগাদ করবেন আপনার সিম। আর যদি আপনি 18 বছর বয়সের নিচেই হন তাহলে আপনার অভিভাবকদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আপনি আপনার সিম নিবন্ধন করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আমার নিজের যখন কাজে লেগেছে আপনাদেরও কাজে লাগবে আশা করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।